নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আরও একবার হাওয়া বদলের সাক্ষী বাংলা। আমরা যেটা দেখছি যে গতকাল কিছু জায়গার তাপমাত্রা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে যে তাপমাত্রাগুলো 10 ডিগ্রিতে নেমে গিয়েছিল একদিনের জন্য, মানে একদিনের জন্যই হলো, তার কারণ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সব জায়গার তাপমাত্রা আজকে এক লাফে, যেখানে 10 ছিল, যেখানে 11 ছিল, সব এক লাফে 15 ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। মেদিনীপুরের মতো জায়গা, যেখানে পশ্চিমাঞ্চলেরই মেদিনীপুর, সেখানকার তাপমাত্রা 18 ডিগ্রিতে পৌঁছে গেছে। কৃষ্ণনগর 14 ডিগ্রির ঘরে রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রাটা বেড়েছে। কোচবিহার, জলপাইগুড়ি 12-13 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক রাতের মধ্যেই যে ঠান্ডাটা একটু পড়েছিল, সেই ঠান্ডাটা আবার উধাও। হাওয়া বদলের নেপথ্যে পশ্চিমী ঝঞ্ঝা, যার কথা গতকাল বলছিলাম যে দিল্লিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে। শ্রীনগরে তুষারপাত হচ্ছে, দিল্লিতে বৃষ্টি হচ্ছে, উত্তর ভারতে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। আস্তে আস্তে সেই প্রভাবটা পূবের দিকেও সরে আসবে। দিল্লিতে যদি ঠান্ডা বাতাসের দাপট কমে যায়, স্বাভাবিকভাবেই তার প্রভাব আমাদের এখানেও পড়ে, এবং সেই প্রভাবটা গত রাত থেকেই পড়া শুরু হয়ে গেছে। ঠান্ডা অনেকটাই কম। আপাতত তাপমাত্রা এরকমই থাকবে। কিছু কিছু জায়গায় তাপমাত্রা আরেকটু বাড়লেও বাড়তে পারে। যেমন কলকাতার তাপমাত্রা আজকে যেটা 18.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এটা কিন্তু আবার 20 ডিগ্রির ঘরে বা 20 ডিগ্রি পার করেও চলে যেতে পারে। এর আগের পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কলকাতার তাপমাত্রা 21-এর ঘরে পৌঁছে গিয়েছিল। এবারও সেরকমই হতে পারে। রাতের তাপমাত্রা 20 ডিগ্রিতে এবং দিনের তাপমাত্রা 26-27 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। অর্থাৎ ঠান্ডার অনুভূতি যদি থাকে একটু ভোরের দিকে, বাকিটা খুব একটা থাকার সম্ভাবনা নেই। দিনে তো একেবারেই নয়। এই পরিস্থিতি, পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার প্রভাব আরও বাড়বে আজ এবং আগামীকাল। ফলে বৃষ্টির সম্ভাবনা, যেটা গত কদিন ধরেই আলোচনা হচ্ছিল যে এই সপ্তাহেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আজ কিছু কিছু জেলায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় 9টা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলা? উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 5টা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 2 দিনাজপুর, মালদাতেও আজকে বৃষ্টির পূর্বাভাস গতকাল পর্যন্ত ছিল, কিন্তু লেটেস্ট আপডেটে সেটা নেই। সুতরাং এই জায়গাগুলোতে, তবে যেহেতু একেবারেই উত্তরবঙ্গ এবং তার মানে যে জেলাগুলো উত্তরবঙ্গে বৃষ্টি হবে, তার থেকে দিনাজপুর বা মালদা যে খুব দূরে এরকম তো নয়। কোনো কোনো জায়গায় ছিটে ফোটা একটু বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু সেটা খুব বড় স্কেলে কোথাওই এখনও পর্যন্ত সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 4টে জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকাল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে 5টা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর বাইরেও কোনো কোনো জেলায় হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। এটা খুব একেবারে নিখুঁত করে বলা, ছিটেফোঁটা বৃষ্টির ক্ষেত্রে বলা খুব মুশকিল। কিন্তু যে 5টা জেলায় এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একটু বেশি, মানে হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে। বাকি জেলাগুলো মোটামুটি শুকনো থাকার সম্ভাবনাই বেশি। কলকাতাতেও তাই। আকাশ মেঘলা হবে, কিন্তু বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত, এই যে লেটেস্ট আপডেট, এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ওই যে বললাম যে কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে। অ্যাজ এ হোল যেটা বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা চলে এসেছে প্রায় দুয়ারে। তার প্রভাব গত রাত থেকে পড়তে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে অনেকটা বেড়ে গেছে। যেখানে 10 ডিগ্রি ছিল, যেখানে 11 ডিগ্রি ছিল, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সব জায়গায় তাপমাত্রা এক লাফে 4-5 ডিগ্রি বেড়ে 15 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে। কলকাতা, দমদমের তাপমাত্রা 18-19 ডিগ্রির ঘরে রয়েছে। এই তাপমাত্রা আরও খানিকটা বাড়তে পারে, যেহেতু উত্তরে বাতাসের গতি এবং তীব্রতা অনেকটাই কমে যাবে। বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে 9টা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং কাল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলিয়ে 5টা জেলায় বৃষ্টির পূর্বাভাস। উপকূলে একটু বেশি বৃষ্টি হতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলের যে সবজি চাষিরা রয়েছেন এবং আলু চাষিরা রয়েছেন, তাদের নতুন করে আরও একবার দুশ্চিন্তার মুখে পড়তে হতে পারে। পরশু দিন থেকে আশা করা যাচ্ছে আবহাওয়া একটু বেটার হবে, আশা করা যায়। কিন্তু ঠান্ডা কতটা ফিরবে, হয়তো জেলায় ফিরবে, কলকাতা লাগোয়া অঞ্চলগুলোতে আদৌ আর ফিরবে কিনা, বা হয়তো ফিরলে সামান্য তাপমাত্রা কমতে পারে রাতের দিকে। দিনে আর ঠান্ডার আশা প্রায় নেই বললেই চলে, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে। আপাতত এইটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।